প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা যোগজীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশনের উপর অনেকগুলো ক্লাস করেছি। তোমরা প্রত্যেকে ওই ক্লাসগুলো করেছো আশা করি। তারই ধারাবাহিকতায় আজকে ইন্টিগ্রেশনের উপর, যেটা ডেফিনিট ইন্টিগ্রেশন, সেটার উপর আমি আরেকটি ক্লাস করব। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো আগামী 6 তারিখ থেকে তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যে মূল্যায়ন পরীক্ষা তোমরা প্রত্যেকে পরীক্ষাটা দিবে এবং এই মূল্যায়ন পরীক্ষাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। তোমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন হলেও আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস করেছি, তোমাদের সাথে ছিলাম, তোমরাও ক্লাস করেছো। বাকি যে সময়টুকু তোমাদের কাছে আছে, তোমরা সারাদিনই কিন্তু এখন বাসায় আছো, তোমরা নিজেরা বাসায় পড়াশোনা করো। তোমাদের সামনে যখন পরীক্ষা হবে, আমরা চাই তোমাদের যারা সর্বোচ্চ এবং ভালো রেজাল্ট, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা অঙ্ক করব। সেটা হচ্ছে এরকম: ইন্টিগ্রেশন 0 থেকে 5/2 cos কিউব x রুট ওভার sin x ইন্টু dx এর মান কত আমাকে বের করতে হবে। আমি যদি এটাকে একটু সাজিয়ে নেই, ইন্টিগ্রেশন 0 থেকে 5/2 cos কিউবকে যদি আমি লিখে নেই cos স্কয়ার x রুটে sin x, আরেকটা cos x কে আমি আনলাম এই যে cos x ইন্টু dx। আমার cos কিউব x টাকে আমি আলাদা করে নিলাম, একবার cos স্কয়ার x আর একটা cos x। একই রকম ভাবে এখানে থাকতে পারে sin কিউব x রুটের ভিতরে cos x। সেম পদ্ধতিতে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। সমান ইন্টিগ্রেশন 0 থেকে 5/2 cos স্কয়ার কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, রুট আকার যেটা আছে রুটের ভিতরে sin x ইনটু হলো cos x dx। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অংশটুকুকে আমি sin আকারে নিয়েছি কারণ রুটের ভিতরে sin x ছিল। আমি যদি এই sin x টাকে থিটা অথবা z ধরে নিই, তাহলে আমি পরিবর্তনটা করতে পারবো খুব সহজে। আমি ধরে নিলাম রুটের ভিতরে যে অংশটুকু আছে সেটা z, তুমি ধরতে পারো সেটা থিটা, তাহলে sin x, তাহলে dz বাই dx অর্থাৎ x অক্ষের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে sin x মানে হচ্ছে cos x। তার মানে হতে dz সমান cos x ইনটু dx। এটা আমি এখানে আলাদা করে নিয়েছিলাম cos x dx, যার পরিবর্তে মান পেয়ে গেছি আমি dz। প্রিয় শিক্ষার্থীরা, যখন চলকের পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে আমার লিমিটও পরিবর্তন হয়ে যাবে। যে লিমিটটা কি রকম? লিমিটটা ছিল x আকার, এখন হয়ে গেছে z আকার। x এর ভ্যালু যখন ছিল 0, x এর ভ্যালু যদি আমি এখানে 0 বসাই, z এর ভ্যালুও পাবো 0। x এর আপার লিমিট ছিল 5/2, আমি যদি আপার লিমিট x এর জায়গায় এখানে বসাই, তাহলে sin 5/2 মানে 1, অর্থাৎ z এর মান পেলাম আমি 1। সীমানা পরিবর্তন হলো। সমান 0 থেকে 1 মাইনাস sin x এর পরিবর্তে আমি z ধরেছি, তাহলে এটা z স্কয়ার রুটের ভিতরে z cos x dx, যার মান পেয়েছি আমি dz। আমার চলক পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে আমার লিমিটের ভেরিয়েশনটা পরিবর্তন হলো। সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1, আমি যদি এটা দ্বারা গুণন করি, তাহলে রুট z মাইনাস z স্কয়ার ইনটু রুট z ব্র্যাকেট দিয়ে dz। কারণ যেহেতু আমাকে এটার মান বের করতে হবে, আমি এটা ইন্টিগ্রেশন আলাদা করে নিতে পারি, অথবা আরো যদি কোনো কাজ থাকে সেটা আমি সমাধান করে নিতে পারি আমার নিজের সুবিধার জন্য, যেভাবে সমাধানটা সহজ হবে। ইন্টিগ্রেশন 0 থেকে 1 রুট z মানে z এর পাওয়ার হাফ ইনটু dz মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1, একটা হলো z স্কয়ার আর একটা হলো z এর পাওয়ার হাফ ইনটু হচ্ছে dz। আমি সম্পূর্ণ আলাদা করে ফেললাম। ইন্টিগ্রেশন 0 থেকে 1 z টু দি পাওয়ার হাফ ইনটু dz মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 z দুইটা থেকে একটা, পাওয়ারের সাথে পাওয়ার যদি যোগ করা হয় 2 প্লাস হাফ অর্থাৎ 5/2 ইনটু dz। এবার আমি ইন্টিগ্রেশনে কাজ করে দিই। আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র হলো x টু দি পাওয়ার এই যে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, n হচ্ছে এখানে পাওয়ার হাফ, তাহলে 0 থেকে 1 মাইনাস
z টু দি পাওয়ার 5/2 প্লাস 1, নিচেও হবে 5/2 প্লাস 1, লিমিটটা যেভাবে ছিল সেভাবে হবে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র তোমরা জানো, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। আমি যদি এবার আপার লিমিট বসাই, কারণ এখানে আপার লিমিট হলো 1 আর লোয়ার লিমিট হলো 0, z এর পরিবর্তে যদি 0 বসানো হয় তাহলে লোয়ার লিমিটের মানটা 0 পাবা, এখানেও 0 বসালে 0 পাবা। তাহলে আমি যদি একসাথে কাজ করি, z এর পাওয়ার দেখি এখানে 3/2 ডিভাইডেড বাই 3/2, 0 থেকে 1 মাইনাস z এর পাওয়ার যদি লসাগু করা হয় 7/2 ডিভাইডেড বাই আসবে 7/2, সীমানাটা যা আছে সেটা থেকে যাবে, সমান z এর পাওয়ার যদি 1 বসানো হয়, 1 এর পাওয়ার 1 মানে 1, 1 এর পাওয়ার যাই থাকুক 1/3/2 মাইনাস 0 মাইনাস 1/7/2 মাইনাস মাইনাসে প্লাস 0। আমি আপার লিমিট বসালাম, মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, সমান এটাকে লেখা যাবে 2/3 মাইনাস এই অংশটাকেও লেখা যাবে কত বলো, যদি তুমি গুণন করে দাও 1 গুণন 2/7 অর্থাৎ 2 ডিভাইডেড বাই 7, তাহলে লসাগু হবে 21, তাহলে 7 into 2 14 মাইনাস 3 into 2 into 3 6, তাহলে কত আসবে 8 6 14, 8/21। প্রিয় শিক্ষার্থীরা, আমার যে অঙ্কটা ছিল ওটার ক্ষেত্রফল বা ওটার মান যাই বলে সেই মানটা আমি পেলাম 8/21। আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটি মান নির্ণয় করব, যে অঙ্কটা হলো ইন্টিগ্রেশন 0 থেকে ln to e to the power x ডিভাইডেড বাই 1 প্লাস e to the power x dx। এটার মান নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথমত ধরে নেই যে z সমান হচ্ছে 1 প্লাস e to the power x, তার মানে dz সমান x এর সাপেক্ষে 1 কে ডেরিভেটিভ করলে 0 আর e to the power x মানে e to the power x into dx। আমি সীমানা চেঞ্জ করলাম, এবার আমার দেখতে হবে লিমিটে কি ধরনের পরিবর্তন আসে। এটা x, এটা z। x এর মান যখন 0 ছিল, তাহলে এখানে যদি x এর পরিবর্তে 0 বসানো হয়, e to the power 0 এর মান 1 অর্থাৎ 2। x এর পরিবর্তে যদি ln 2 বসানো হয়, তাহলে e to the power ln 2 অর্থাৎ 2 মানে 3। যখন ln 2 তখন মান হবে 3। প্রিয় শিক্ষার্থীরা, একটু তোমাদের স্মরণার্থে 1 প্লাস e to the power ln 2, তাহলে 1 প্লাস e to the power ln এর মান 1 অর্থাৎ 2 সমান হচ্ছে 3। আমি সীমানা চেঞ্জ করলাম, সাথে সাথে ভেরিয়েশনও চেঞ্জ হয়ে গেল, তাহলে 2 থেকে 3 e to the power dx মানে হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে z, সমান এটার পরিবর্তে আমরা সরাসরি সূত্র জানি ln z 2 থেকে 3 সমান ln আপার লিমিট 3 মাইনাস ln লোয়ার লিমিট 2। ln এর বেলায় দুটো ln থেকে একটা ln 3/2, এটি হচ্ছে নির্ণেয় মান। আশা করি তোমরা একবারে ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরেকটি মান নির্ণয় দেখি, অঙ্কটা হলো ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx ডিভাইডেড বাই e to the power x প্লাস e to the power minus x। এটার মান আমাকে নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এটাকে একটু কাজ করে নিতে হবে। লব এবং হরকে e to the power x দ্বারা আমি গুণন করতে পারি, তাহলে e to the power x into e to the power x plus e to the power minus x into dx সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1 e to the power x dx টাকে ইচ্ছা করলে আমি এখানে আনতে পারি, e to the power x দ্বারা e to the power x কে গুণন করলে e to the power 2x প্লাস e to the power x দ্বারা e to the power minus x কে গুণন করলে e to the power 0 সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1, তাহলে e to the power x dx এটাকে আমি লিখতে পারি e to the power x হোল স্কয়ার, e to the power 0 মানে হচ্ছে 1। তাহলে আমি ধরে নিতে পারি z সমান e to the power x, তার মানে dz সমান e to the power x into dx, dz সমান e to the power x into dx। তাহলে আমার সীমানা পরিবর্তনের সাথে সাথে আমি যখন ভেরিয়েশন চেঞ্জ করলাম আমার লিমিটও চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে x এর মান যখন 0 তখন z এর মানটা হয়ে যাবে 1, কারণ e to the power 0 মানে 1। e to the power x এর মান যখন 1, e to the power 1 মানে হচ্ছে e,
তাহলে সীমানার এই ধরনের পরিবর্তন আমি পেলাম। এখন আমি যদি এখানে আসি, ইন্টিগ্রেশন যখন 0 ছিল তখন 1, যখন 1 ছিল তখন e টু দি পাওয়ার x dx, যার মান হলো dz, ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার, অর্থাৎ z স্কয়ার প্লাস 1 সমান 1 থেকে e dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার, যাকে আমি সূত্র লিখতে পারি tan ইনভার্স z, লিমিট যা আছে তা থাকবে, সমান tan ইনভার্স z এর পরিবর্তে আপার লিমিট মাইনাস tan ইনভার্স z এর পরিবর্তে লোয়ার লিমিট, সমান tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি ভ্যালু, যেটা হচ্ছে 5/4। এটি হচ্ছে নির্ণয় মান। আশা করি এই টপিক্সের যে অঙ্কটা সেটা প্রত্যেকে বুঝতে পেরেছে এবং খাতায় উঠিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি মান নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন 0 থেকে 4 y রুট ওভার 4 মাইনাস y ইন্টু dy। তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমি ধরে নিচ্ছি z স্কয়ার সমান রুটের ভিতরে যে মানটা ছিল সেটাকে z স্কয়ার ধরলাম, এই কারণে যাতে স্কয়ারের সাথে রুট কাটা যায়। তুমি শুধু y ইকুয়াল মান ধরেও কোনো কাজ করতে পারো। তাহলে যদি আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভস করি তাহলে পাবো 2z dz সমান মাইনাস এর dy। প্রিয় শিক্ষার্থীরা, আমার দরকার মাত্র dy এর ভ্যালু। তাহলে dy সমান হবে মাইনাস এর 2z ইনটু dz। একই রকম ভাবে এখন আমার সীমানা দেখতে হবে কি ধরনের পরিবর্তন আসে। অঙ্কে ছিল y, এখন হয়ে গেল z। অঙ্কে y এর ভ্যালু ছিল 0, y এর ভ্যালু যদি এখানে 0 হয় তাহলে z স্কয়ার ইকুয়াল 4, তার মানে z এর ভ্যালু হচ্ছে 2। অঙ্কে y এর ভ্যালু ছিল 4, y এর ভ্যালু যদি 4 হয় z স্কয়ার ভ্যালু হচ্ছে 0। তার মানে আমি কি পেলাম, যখন 0 তখন 2, আর যখন 4 তখন পেলাম 0। y এর পরিবর্তে তুমি যদি এখান থেকে বের করতে চাও যে y এর মানটা কি হতে পারে, তাহলে y এর মানটা হবে y সমান z স্কয়ার মাইনাস 4 লেখা যাবে। y সমান লেখা যাবে z স্কয়ার মাইনাস 4। তাহলে y এর পরিবর্তে আমি লিখলাম z স্কয়ার মাইনাস 4, রুটের ভিতরে হচ্ছে z স্কয়ার, আর dy হচ্ছে মাইনাস 2z ইনটু dz। প্রিয় শিক্ষার্থীরা, কখনো সম্ভব নয় আপার লিমিট অপেক্ষা লোয়ার লিমিট বড়। আমি এই অঙ্কে পেয়েছি আপার লিমিট 0 কিন্তু লোয়ার লিমিট 2। এই ধরনের পরিবর্তন যখন আসে তখন আমরা দেখব এই অঙ্কের মাঝখানে অথবা dz বা dx এর সাথে যে পদটা থাকবে সেটা মাইনাস আকারে আছে। পরিবর্তন যখন আছে তখন এখানে একটা মাইনাস রয়েছে, এই মাইনাস দ্বারা যখন গুণন করা হবে সীমানা চেঞ্জ হয়ে যাবে। আমার ডেরিভেটিভস এর সাথে যখন মাইনাস থাকবে তখন সীমানার পরিবর্তন থাকবে, আপার লিমিট অপেক্ষা লোয়ার লিমিট বড় হবে। মাইনাস দ্বারা গুণন করলে সীমানা চেঞ্জ হয়ে যাবে। মাইনাস দ্বারা গুণন করলাম 0 থেকে 2 হয়ে গেল, এটা z স্কয়ার মাইনাস 4, এটার কোনো পরিবর্তন হবে না, এটা হবে z, এখানে হবে 2z dz। এই যে ডেরিভেটিভস এর সাথে যে মাইনাস চিহ্ন ছিল সেটা উঠে গেছে, সমান ইন্টিগ্রেশন 0 থেকে 2, এখানে পাচ্ছি আমি z স্কয়ার মাইনাস 4, আর এখানে পাচ্ছি আমি 2z স্কয়ার ইনটু হচ্ছে dz। এবার যদি আমি গুণন করি 0 থেকে 2, তার মানে 2z টু দি পাওয়ার 4 মাইনাস 8z স্কয়ার ব্র্যাকেট দিয়ে dz। গুণ করেছি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা ইন্টিগ্রেশন আলাদা করব, আমি ইন্টিগ্রেশন আলাদা করে সমাধান করব, সেটি হচ্ছে আমার কাজ। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2z টু দি পাওয়ার 4 dz মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 8z স্কয়ার ইনটু dz। আমি যদি কাজ করি z টাকে 2 টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, 2z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, 0 থেকে 2 8 বাইরে আসবে, z কিউব ডিভাইডেড বাই 3, সীমানা যা আছে তা লিখবা, সমান 2 ডিভাইডেড বাই 5, তুমি ইচ্ছা করলে 5 কে নিয়ে আসতে পারো, 2
z এর পাওয়ার যদি আপার লিমিট বসানো হয় 2 এর পাওয়ার 5, লোয়ার লিমিট 0 মানে 0 বসাতে হবে না। এখানে 8/3 2 কিউব সীমানা যা ছিল সেটা আমি বসিয়ে দিলাম। আপার লিমিট, লোয়ার লিমিট বসালে 0 হবে, সেখানে আর আমি এটা বসালাম না। প্রিয় শিক্ষার্থীরা, সমান 2/5 into 2 to the power 5 minus 32 minus 8/3 into 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে 64 divided by 5 minus 64 divided by 3। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আমি 64 কমন নিয়ে নিতে পারবো লব থেকে, তাহলে থাকবে 1/5 মাইনাস হবে 1/3, তাহলে 64, এবার লসাগু করো 15, তাহলে এটা 3 মাইনাস হবে কত 5। প্রিয় শিক্ষার্থীরা, 3 মাইনাস 5। এখন তুমি যদি এটা কাজ করো তাহলে দেখো এখান থেকে তুমি কি পেতে পারো। সমান 64 into 2/15 equal 128 divided by 15। এটি হচ্ছে নির্ণেয় মান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন মাইনাস দ্বারা গুণন করেছিলাম, সেখানে মাইনাস দ্বারা গুণন করার পরে যে একটা মান ছিল মাইনাসের 2z dz, সেই কারণে মানের একটা পরিবর্তন আসার কথা ছিল, মানে দ্বিতীয়টা প্রথমে আসবে, প্রথমটা দ্বিতীয় যাবে, সেই মান। অথবা আমি যখন মান নির্ণয় করতেছি, এটা আমি মডিউলাসে আনতে পারি। মডিউলাসে আনলে যে ঋণাত্মক চিহ্ন, সেই ঋণাত্মক চিহ্নটা অঙ্ক থেকে চলে যাবে, অর্থাৎ থাকবে না। তো ঋণাত্মক চিহ্নটা চলে যাবে মডিউলাসের কারণে, যেহেতু এটা একটা নির্দিষ্ট ভ্যালু বের করতে বলছে, তাহলে সেই ভ্যালুতে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে, সেই ঋণাত্মক মানটা থাকবে না, বিদায় 2/5 অর্থাৎ 128/15, যেটা হচ্ছে নির্ণেয় মান। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা অঙ্ক করাবো, ইন্টিগ্রেশন 0 থেকে 1 ln x dx। তুমি জানো ইন্টিগ্রেশনে ln x এর কোনো ফর্মুলা নেই, তাহলে ln x এর কখনো ফর্মুলা যদি না থাকে, সেই ক্ষেত্রে আমাকে আংশিক আকার অথবা ইন্টিগ্রেশন uv dx আকার যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আগে করে তারপর এটার ইন্টিগ্রেশন ভ্যালু ডেফিনিট দিয়ে কাজ করতে হবে। একই রকম ভাবে ইনভার্সের কোনো অঙ্ক থাকলে সেই অঙ্কগুলোকে এভাবে আমাকে করতে হবে। তাহলে এখন আমি যদি এটাকে কাজ করি, যে ইন্টিগ্রেশন ln x dx অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রেশন আকারে আমি কাজ করব, তারপরে ডেফিনিটে নিয়ে কাজ করব। তাহলে ইন্টিগ্রেশন ln x dx, এখানে ln x হবে u আর b হবে 1। এটাকে যদি আমি কাজ করি এরকম লিখতে পারবো, ln x ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ u, u হচ্ছে এখানে ln x ইনটু ইন্টিগ্রেশন b dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু dx। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিগ্রেশন অফ u b এর সূত্র u ইন্টিগ্রেশন অফ b dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন অফ b dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু dx সমান ln x ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ln x মানে 1/x ইনটু ইন্টিগ্রেশন অফ 1 dx মানে x সেকেন্ড ব্র্যাকেটের পর যে dx ছিল সে dx। তার মানে এটা হচ্ছে x ln x মাইনাস ইন্টিগ্রেশন x x কাটা 1 dx সমান x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস sc, যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন, তার মানে ln x dx। ইন্টিগ্রেশন ln x dx এর মান পেলাম এখন এটা, কিন্তু আমাকে বের করতে বলছে অন্য ভ্যালু। প্রিয় শিক্ষার্থীরা, এটা বের করার পর এবার তোমাকে আসতে হবে। সুতরাং ইন্টিগ্রেশন 1 থেকে 4 ln x dx সমান, তুমি যে মান পেয়েছো x ln x মাইনাস x, এখন আর c হবে না, সরাসরি ভ্যালুটা ইন্টিগ্রেশন ভ্যালু 1 থেকে 4 সমান আপার ভ্যালু 4 ln 4 মাইনাস 4, আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু মাইনাস 1, তারপরটা হচ্ছে ln 1 মাইনাস হচ্ছে প্লাসের 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম সমান 4 ln 4 মাইনাসের 4 ln 1 মানে 0 প্লাসের 1 সমান 4 ln 4
মাইনাসের পাচ্ছি আমি 3। তার মানে হাতের ইন্টিগ্রেশন 1 থেকে 4 ln dx মানে ln x dx সমান হচ্ছে 4 ln 4 মাইনাস 3। এটি হচ্ছে নির্ণেয় মান। এই ধরনের ln x আকার অথবা x ln x অথবা ln 2x অথবা tan ইনভার্স x অথবা x tan ইনভার্স x এই আকারে যতগুলো অঙ্ক থাকবে এই প্রসিডিউরে, অর্থাৎ প্রথমত উইদাউট ইন্টিগ্রেশন উইদাউট ডেফিনিট ইন্টিগ্রেশন ভ্যালু ছাড়া ইন্টিগ্রেশন করে তারপর তুমি যেটা পেলে সেখানে ভ্যালুটা বসে দিয়ে আপার লিমিট এবং লোয়ার লিমিটের কাজ করতে হবে। এরকম আরো কিছু অঙ্ক আছে তোমাদের বইতে, ওগুলো তোমরা আশা করি প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি ডেফিনিট ইন্টিগ্রেশনের উপর অনেকগুলো ম্যাথ করিয়েছি। এই আলোকে তোমরা তোমার বইতে আরো অনেক অঙ্ক পাবা। তোমরা জানো ডেফিনিট ইন্টিগ্রেশনের উপর অনেকগুলো অঙ্ক রয়েছে, যেটাতে তোমাদের পরীক্ষায় 4 নম্বরের একটা অঙ্ক এসে থাকে। আশা করি তোমরা এই অঙ্কগুলোর আলোকে পূর্ববর্তী ক্লাসের আলোকে প্রত্যেকটি ক্লাস মনোযোগ করার সাপেক্ষে অঙ্কগুলো পারবে। কোনো যদি মতামত থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি আরো কিছু অঙ্ক করতে বা করে দেব তোমাদের জন্য। পরবর্তীতে ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্ক আমি সেই অধ্যায় শিখাবো, প্রত্যেকে পরবর্তী ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় উঠিবে এই প্রত্যাশা। ধন্যবাদ তোমাদের সকলকে, ভালো থাকবে সবাই।